উপস্থিত হয়েছেন। আপনারা সবাই শুনেছেন বিজেপি এমন একটা দল যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকলেও কোথাও উন্নয়ন করতে পারেনি, কোথাও প্রকল্প করতে পারেনি। একটা প্রকল্প বাংলা থেকে কপি করা হয়েছে এবং বাংলার প্রকল্প কপি করে পরবর্তীকালে সেই প্রকল্প আমরা দেখেছি মুখ তুলে করেছে। যেমন আপনারা সবাই জানেন কন্যাশ্রী প্রকল্পকে বিজেপি কপি করে বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল, কত টাকা বরাদ্দ হয়েছিল। এই এলাকায় মায়েরা অনেক উপস্থিত রয়েছেন, একজনও হাত তুলে বলতে পারবেন না যে ওই প্রকল্পের একজনও মানুষ উপকৃত হয়েছে। বাংলা লক্ষ্মী ভান্ডারকে প্রকল্পকে তিনি কপি করতে চাইছেন। আজকের দিনে তারা বলছেন 2009 2009 আমরা 3000 দেবো। ভাইরা যারা এরকম উপস্থিত রয়েছেন, আপনারা নিশ্চিত 2024 ভোট সকালে লক্ষ্য রেখেছিলেন। বিজেপির নেত্রী প্রকাশ্য জনসভায় থেকে বলছিলেন আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আর আমার দিদি 10টা সংকল্প করে 10 সংকল্প আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় সংসদ, প্রিয় নেতা সংকল্প নিয়েছেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, তৃণমূল কংগ্রেস যতদিন আছেন, মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি কেন, নরেন্দ্র মোদী কেন, যে কোনো কেউ বিজেপির নেতা হতে পারে, বাংলার ক্ষেত্রে মায়েদের সম্মান লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারেনি, বন্ধ করতে পারবে না। এটা তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার, তৃণমূল কংগ্রেসের শপথ, তৃণমূল কংগ্রেসের আগামী দিনে এটাকে নিয়ে মায়েদের সম্মানকে অক্ষুণ্ণ রেখে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বাংলায় যে 96টা প্রকল্প রয়েছে সেই 96টা প্রকল্প বাঁচিয়ে রাখার জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সংঘবদ্ধ থাকবেন এবং আগামী দিন আপনাদের সকলের সংঘবদ্ধতায় এবং এই কুলটির বুকে আপনাদের সকলের আশীর্বাদ হয় আমাদের প্রার্থী বর্ণালী ধারা এখান থেকে 50,000-এর অধিক ভোটে নির্বাচিত হবে। এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সম্মানীয় জেলা সভাপতি, সম্মানীয় জয়দেব থানা পরিবর্তন তার সম্পর্কে বক্তব্য রাখবেন। নমস্কার সবাইকে। আমার প্রথমে এই বিবেক ময়দানে কুলটির যে 14টা অঞ্চল থেকে আমার মা বোনেরা, আমার পুত্রেরা যারা এসছেন, আমি প্রথমেই তাদেরকে নতমস্তকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার সালাম, আমার শুভেচ্ছা জানাই। কারণ পার্টি তৃণমূল কংগ্রেস আজকে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দল। সেই বৃহত্তম দল হিসেবে তৈরি করা